বাংলাদেশে যত আউল বাউল ফাউল শিল্পী যা দেখেন সব লালন এদের গুরু। সুতরাং লালন যদি কাফের হয় প্রত্যেকটা বাউল কাফের। এরা আজকে বলে মুরিদ হইয়া যাও গা তুমি কামেল পীরের হাতে, নামাজ আদায় করো যায়া একলা এক জাগাতে। ঠিক কি গান গায় শোনেন, লালনের অনুসারীরা গাচ্ছে। এই যে আপনাদের এখানে ওরস হয় না, কথা কয় না, কি বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? এই ওরসের যে সমস্ত শিল্পীরা আসে, এই শিল্পীরা এই গানগুলো গায়, কয় মুরিদ হইয়া যাও গা তুমি কামেল পীরের হাতে, নামাজ আদায় করো যায়া একলা এক জাগাতে। মানে নামাজ জামাতে পড়তে পারবা না, একা একা পড়বা। নাউজুবিল্লাহ কন। মুরিদ হইয়া যাও গা তুমি কামেল পীরের হাতে, নামাজ আদায় করো যায়া একলা এক জাগাতে। আরে রুকুর আগে সেজদা দিয়া আহা আছে না নাই? কি কয় রুকু আগে না সেজদা আগে? এরা কয় রুকুর আগে সেজদা দিয়া সামনেতে থাকো চাহিয়া গো, তোমার মুর্শিদ আছে আপন হালে, আহসানে সুরাতে তার, কাবাতে থাকে পরোয়ার। কয় আমাদের বেদ গীতা ত্রিপিটক বাইবেল কিংবা আল কোরআনের মতো তার বাণীও চিরন্তন ও অবিনাশী। মানে কোরআনের বাণী এবং লালনের বাণী এ এক, আলাদা কিছু না। বলেন লালন মুসলমান না বেঈমান? শুধু তাই নয়, আমরা মানব কাকে? বলেন কাকে? আমরা মানব তিনটা বিষয়। কয়টা? আল্লাহ, রাসূলুল্লাহ, বলেন আল্লাহ, রাসূলুল্লাহ, উলুল আমর, বলেন উলুল আমর, কোরআন সুন্নাহ সাহাবা, কোরআন সুন্নাহ সাহাবা। এই তিনটার উপরে কোনো মাযহাব প্রতিষ্ঠিত হলে মাযহাবও মানব, এই তিনটার উপরে কোনো কিয়াস হলে কিয়াসও মানব, এই তিনটার উপরে কোনো পীর যদি দণ্ডায়মান থাকে সেই পীরকেও মানব, এই তিনটাকে সামনে রেখে কোনো রাজনৈতিক নেতা যদি দাঁড়ান আমরা তাকেও ভোট দিব। কিন্তু এই তিনটা জিনিসকে বাদ দিয়া, আমার কোরআন এবং সাহাবা উলুল আমরকে বাদ দিয়া কোন নেতা যদি দাঁড়ায় নেতাকে মানি না, পীর যদি দাঁড়ায় পীরকে মানি না, কোরআন সুন্নাহ সাহাবাকে বাদ দিয়া কোন মাজার যদি তৈরি হয় ওই মাজার মানি না, কোরআন সুন্নাহ সাহাবাকে বাদ দিয়া আমার বাবা, আমার মা, আমার সন্তান, আমার নেতা, এমনকি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীও যদি বলে তাদেরকেও মানি না আমরা। কিন্তু লালনবাদ বলে যে মুর্শিদের আইন হলো শরীয়ত। নাউজুবিল্লাহ, আসতে বলেন। দেখেন অখণ্ড লালন সঙ্গীত পৃষ্ঠা নাম্বার 57, এই 57 নাম্বার পৃষ্ঠার মধ্যে গিয়া তারা বলেছে লালন নিজে একটা গান তৈরি করেছে। কয় মোরশেদ যা ইশারা দেয় বন্দেগীর তরিক সেই হয়। মানে পীর সাহেব যে দিক নির্দেশনা দিবে এটাই হলো তোমার বন্দেগীর, ইবাদত বন্দেগীর পদ্ধতি, মানে এটাই হলো শরীয়ত। কোরআনে তা সাফ লেখা রয়, আবার অলি দরবেশ তারাও কয়। তার মানে বক্তব্য দিয়ে লালন স্পষ্ট বলেছে যে পীর যেটা বলবে এটাই তোমার তরিকা, এটাই তোমার পদ্ধতি, ইবাদতের পদ্ধতি। শুধু এটাই নয়, এই বইটার 57 নম্বর পৃষ্ঠার মধ্যে এই কথা স্পষ্ট করে আরো বলেছে। গানটার ব্যাখ্যা করতে গিয়ে বলে মোরশেদ রূপে আল্লাহ যার জন্য, নাউজুবিল্লাহ কয় না, মোরশেদ রূপে আল্লাহ মানে যেই পীর এই মূলত মোরশেদ রূপে মূলত তিনি আল্লাহ। কয় মোরশেদ রূপে আল্লাহ যার জন্যে যে সাধনা পদ্ধতি তথা দান, যে সাধন পদ্ধতি দান করেন এটাই তার জন্য পালনীয়, অপরিহার্য ধর্মবিধান বা শরীয়ত, এটাই কোরআনের দিক নির্দেশনা। সবার জন্য আজীবন একই ধাঁচের নামাজ বা ধ্যান কখনো সঠিক হতে পারে না। তার মানে আমরা যে নামাজ পড়ি এই নামাজ এই সিস্টেমে সবার জন্য চলবে না, এক একজনের এক এক সিস্টেম। কিভাবে বলে জন্ম কর্ম, মানে জন্ম যার যেখানে সে সেভাবে নামাজ পড়বে। জ্ঞান পাত্র মানে যার জ্ঞান যেভাবে সে সেভাবে নামাজ পড়বে।
ধারণ ক্ষমতা মানে যে যতটুকু শক্তিশালী তার শক্তির অনুযায়ী নামাজ পড়বে। তাই জ্ঞান কর্ম, জ্ঞান জন্ম কর্ম, জ্ঞান পাত্র ধারণ ক্ষমতা অনুসারে একজনের জন্য এক একটি পৃথক পৃথক তরিকা বা স্বতন্ত্র পন্থা নির্ধারিত। বিপুল বৈচিত্র্যের মধ্যে একাত্মময় প্রেমিক সুফির এমনই ভজন ধারা। তার মানে এরা বলতে চায় যে হিন্দুদের নামাজের স্টাইল একরকম, খ্রিস্টানদের নামাজের স্টাইল আর এক রকম, মুসলমানদের নামাজের স্টাইল আর এক রকম। এরা কিন্তু আলাদা কেউ না, সবাই মুসলমান। নাউজুবিল্লাহ, আসতে বলেন। লালনের মতবাদ নিয়ে বলতে গেলে তো লম্বা টাইমের দরকার। লালন বলেছে যে আসলে আমি ইসলাম চাই না। দেখেন একটা প্রমাণ দিই। মহাত্মা লালন একটা বই আছে, এই যে মহাত্মা লালন, এই বইটার 113 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে লালন ফকির বলেছে, আমরা তো অনেকে মনে করি লালন মনে হয় ধর্মগুরু, কিন্তু মূলত লালন হলো ধর্মহীন এবং ধর্মবিদ্বেষী। সমাজ থেকে সে নাস্তিকতাকে সয়লাভ করে দেওয়ার জন্য, মানবতাকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলাম সহ সমস্ত ধর্মকে উঠিয়ে দেওয়ার জন্য শত শত গান লিখেছিল। কি বলে দেখেন, মহাত্মা লালন বই পৃষ্ঠা নাম্বার 113 লিখেছে লালনের একটা গান, এমন মানব সমাজ কবে গো সৃজন হবে, যেদিন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র নাহি রবে। মানে এমন একটা সমাজ চাই যেই সমাজে ইসলামও থাকবে না, হিন্দুও থাকবে না, খ্রিস্টানও থাকবে না। বলে ধর্মকুল গোত্র জাতির তুলবে না গো কেহ জিকির। নাউজুবিল্লাহ কয় না ভাই, এমন সমাজ চাই যেখানে কেউ জিকির তুলবে না। কেঁদে বলে লালন ফকির, কে মোরে দেখায়া দেবে। এই কথা দিয়ে সুস্পষ্টভাবে লালন বুঝাতে চেয়েছে সে ইসলামও চায় না, হিন্দু ধর্মও চায় না, খ্রিস্টান ধর্ম চায় না, চাই কি মানবতা। এই কথাটাও তারা স্পষ্ট করে এই বইটার 110 নম্বর পৃষ্ঠার মধ্যে আবার লিখেছে। কয় ফকির লালন শাহ আজীবন স্বপ্ন দেখতেন ধর্ম বর্ণ গোত্র জাতহীন ধনী গরিব বিরোধী একটি মানবিক সমাজের, যে সমাজে মানুষই সব, মানুষের মানবিক মূল্যবোধই সমাজের সহায়ক, যে সমাজে শুধু প্রেম থাকবে, ভালোবাসা থাকবে, সহযোগিতা থাকবে, জাতপাত গোত্রের কোনো বৈষম্য থাকবে না। তার মানে যে সমাজের মধ্যে ইসলাম বা ধর্ম কিছুই থাকবে না, এমন একটা সমাজ চাই। তাহলে আমি জানতে চাই লালন ফকির মুসলমান না নাস্তিক? বলেন মুসলমান না নাস্তিক? এজন্য মহাত্মা লালনের 118 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়া লালন আবারই সমস্ত ধর্মের ব্যাপারে বলেছে, জাত না গেলে পাইনে হরি, কিসার জাতের গৌরব করি সুষ্ণে বলি হে। লালন কয় জাত হাতে পেলে, জাত মানে ধর্ম, লালন কয় জাত হাতে পেলে পুরাতাম আগুন দিয়ে। মানে লালন ফকির কয় যে আমি এই ধর্মগুলো যদি হাতে ধরতে পারতাম তাহলে এগুলো আগুন দিয়ে পুড়িয়ে ছাড়তাম। তাহলে আপনি আমাকে বলেন লালন ফকির মুসলমান না কাফের? বাংলাদেশে যত আউল বাউল ফাউল শিল্পী যা দেখেন সব লালন এদের গুরু। সুতরাং লালন যদি কাফের হয় প্রত্যেকটা বাউল কাফের। এরা আজকে বলে মুরিদ হইয়া যাও গা তুমি কামেল পীরের হাতে, নামাজ আদায় করো যায়া একলা এক জাগাতে। ঠিক কি গান গায় শোনেন, লালনের অনুসারীরা গাচ্ছে। এই যে আপনাদের এখানে ওরস হয় না, কথা কয় না, কি বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? এই ওরসের যে সমস্ত শিল্পীরা আসে, এই শিল্পীরা এই গানগুলো গায়। কয় মুরিদ হইয়া যাও গা তুমি কামেল পীরের হাতে, নামাজ আদায় করো যায়া একলা এক জাগাতে। মানে নামাজ জামাতে পড়তে পারবা না, একা একা পড়বা। নাউজুবিল্লাহ কন। মুরিদ হইয়া যাও গা তুমি কামেল পীরের হাতে, নামাজ আদায় করো যায়া একলা এক জাগাতে। আরে রুকুর আগে সেজদা দিয়া আহা আছে না নাই? কি কয় রুকু আগে না সেজদা আগে? এরা কয় রুকুর আগে সেজদা দিয়া সামনেতে থাকো চাহিয়া গো, তোমার মুর্শিদ আছে আপন হালে, আহসানে সুরাতে তার, কাবাতে থাকে পরোয়ার। কি কইল বুঝলেন? কয় পরোয়ার তো তা আল্লাহ তো থাকে কাবাই,
আর তুমি যখন সিজদা দিবে তখন কল্পনা করবা তোমার সামনে তোমার বাবা পীর আছে। সেজদা দিবেন কারে? আল্লাহ ছাড়া কাউরে সেজদা দেওয়া জায়েজ? জায়েজ না হারাম? ঈমান না শিরক? এখন তো পীরের কাছে গিয়া সিজদা দেয়, এরা মনে মনে ভাবে পীরই হলো তাদের খোদা, পীরই নাকি তাদের নবী। এই যে আপনাদের পাশেই কুমিল্লা জেলায় এক ছাগল আছে, মাইজ ভান্ডারের মরিদ কয় মুর্শিদে খোদা মুর্শিদ রাসূল, দিলে মুখে করছি কবুল। শুনে মোল্লার গোষ্ঠী ফতোয়া দিছে, আমি নাকি কাফের হইয়াছি, আমি আর যাব না মোল্লার কাছে, তওবা করেছি। ওনাকে খাঁটি দিলে তওবা করছে, আলেমদের কাছে যাবে না। কি সমস্যা? আলেমরা আমারে কাফের কয়। কেন কাফের কয়? আমি পীরে খোদা মনে করি, রসুল মনে করি, এজন্য আলেমরা আমারে কাফের কয়। আমি বললাম হারামি, তুই পীরে খোদা বলবি, রসুল বলবি, আলেমরা তোমারে কাফের বলবে না, আব্দুল কাদের জিলানী কইব না। নজরের কারণেই তিন সত্তা আলাদা হয়েছে। কি কয় দেখেন, অখণ্ড লালন সঙ্গীত পৃষ্ঠা নাম্বার 82 বলে, প্রচলিত অতি চর্চিত রাজতান্ত্রিক সাম্রাজ্যবাদী সংস্করণের কোরআনে অদত্ত সত্তা আল্লাহ রসুলকে সম্পূর্ণ দুই ভাগে বিভক্ত করে পৃথক দুটি সত্তা হিসেবে দেখিয়ে থাকে। মানে বর্তমানের কোরআন আল্লাহ এবং রসুলকে আলাদা করে দেখাতে চায়। আবু বকর, ওমর, ওসমানদের সৃষ্ট কুটিল চক্রান্তে নবীকে আল্লাহ থেকে আলাদা বানিয়ে সাধারণ মানুষের পর্যায়ে নামিয়ে আনা হয়। তাই এখনো প্রতিদিন 5 বার আজানের পর নবীকে বেহেশতে পাঠানোর জন্য আল্লাহর কাছে মোনাজাত করে থাকে বেকুফেরা। তার ওপর ওয়াহাবি অসুর কাঠমোল্লারা তো মোর্শেদ বা গুরু সত্তার কোনো স্বীকৃতি মানতে নারাজ। কিন্তু লালন সাইজি লালনের দিব্য দৃষ্টিতে মোর্শেদ, রসুল, আল্লাহ একই অখণ্ড মহাসত্তার বিকাশ তথা ওয়াহদানিয়াত। নাউজুবিল্লাহ, আসতে বলেন আপনারা। অখণ্ড ওয়াহদানিয়াত মানে আল্লাহ, রসুল এবং পীর আলাদা কেউ না, খণ্ড খণ্ড না, এটা অখণ্ড মানে একজনই। মানে আল্লাহও তিনি, রসুলও তিনি, পীরও তিনি। আস্তে কোন নাউজুবিল্লাহ। মুমিন বলেন এরা মুসলমান না বেঈমান? আবার বলেন। এবার দেখেন আরেকটা বই, এটা হলো লালন দর্শন। এতক্ষণ তো বললো যে মুর্শিদ আল্লাহ, এখন বলা হবে লালনই আল্লাহ। আপনাদের নাউজুবিল্লাহর আওয়াজ শুনে মনে হচ্ছে এই ব্যাপারে আলোচনা করলে আপনারা খুশি না। আওয়াজ দিয়া বলেন। দেখেন 103 নম্বর পৃষ্ঠা লালন দর্শন, এটা আব্দুল মান্নানের লেখা। লালন দর্শন পৃষ্ঠা নাম্বার 103 কি বলেছে দেখেন। কয় লালনকে কোনো ঐতিহাসিক ব্যক্তি রূপে ধরে লালনকে কোনো ঐতিহাসিক ব্যক্তিত্ব রূপে ধরে নিয়ে আমরা এগোতে পারি না। আমাদের কাছে তিনি চিরন্তন, শাশ্বত, মূল সত্তা। চিরন্তন মানে আল হাই, আল্লাহ পাকের নাম আল হাই, মানে আল্লাহ চিরঞ্জীব, চিরসত্তা। আল্লাহ পাক কখনো মরবেন? এরা কয় লালনই মূলত চিরঞ্জীব, শাশ্বত, মূল সত্তা, মানে আসল আল্লাহই হলো লালন। বলেন লালন ফকির মুসলমান না কাফের? এরপরে দেখেন অখণ্ড লালন সঙ্গীত 63 নম্বর পৃষ্ঠায় তারা আরো দাবি করেছে অখণ্ড লালন সঙ্গীত 63 নম্বর পৃষ্ঠা কয়, এখানে মোর্শেদ তত্ত্বের কোরআন দর্শনগত গভীরতা বোঝাতে গিয়ে সাইজি নিজের দাবিকে জীবন্ত তথা জাগ্রত কোরআনের মর্যাদায় প্রতিষ্ঠিত করেন। তিনি এবং কোরআন, মানে লালন এবং কোরআন যে এক, একথা নিশ্চয় আর নতুন করে বলার দরকার পড়ে না। মানে লালনই মূলত কোরআন, লালনের সব বাণী নাকি কোরআন। এরপরে শুধু তাই নয়, লালন দর্শনের 103 নম্বর পৃষ্ঠা আবার দাবি করেছে, কয় আমাদের বেদ, গীতা, ত্রিপিটক, বাইবেল কিংবা আল কোরআনের মতো তার বাণীও চিরন্তন ও অবিনাশী। মানে কোরআনের বাণী এবং লালনের বাণী এ এক, আলাদা কিছু না।
বলেন লালন মুসলমান না বেঈমান? শুধু তাই নয়, আমরা মানব কাকে? বলেন কাকে? আমরা মানব তিনটা বিষয়। কয়টা? আল্লাহ, রাসূলুল্লাহ, বলেন আল্লাহ, রাসূলুল্লাহ, উলুল আমর, বলেন উলুল আমর, কোরআন, সুন্নাহ, সাহাবা। কোরআন, সুন্নাহ, সাহাবা। এই তিনটার উপরে কোনো মাযহাব প্রতিষ্ঠিত হলে মাযহাবও মানব। এই তিনটার উপরে কোনো কিয়াস হলে কিয়াসও মানব। এই তিনটার উপরে কোনো পীর যদি দণ্ডায়মান থাকে সেই পীরকেও মানব। এই তিনটাকে সামনে রেখে কোনো রাজনৈতিক নেতা যদি দাঁড়ান আমরা তাকেও ভোট দিব। কিন্তু এই তিনটা জিনিসকে বাদ দিয়া, আমার কোরআন, নবীর সুন্নাহ এবং সাহাবা, উলুল আমরকে বাদ দিয়া কোন নেতা যদি দাঁড়ায় নেতাকে মানি না, পীর যদি দাঁড়ায় পীরকে মানি না, কোরআন সুন্নাহ সাহাবাকে বাদ দিয়া কোন মাজার যদি তৈরি হয় ওই মাজার মানি না। কোরআন সুন্নাহ সাহাবাকে বাদ দিয়া আমার বাবা, আমার মা, আমার সন্তান, আমার নেতা, এমনকি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীও যদি বলে তাদেরকেও মানি না আমরা। কিন্তু লালনবাদ বলে যে মুর্শিদের আইন হলো শরীয়ত। নাউজুবিল্লাহ, আসতে বলেন। দেখেন অখণ্ড লালন সঙ্গীত পৃষ্ঠা নাম্বার 57, এই 57 নাম্বার পৃষ্ঠার মধ্যে গিয়া তারা বলেছে, লালন নিজে একটা গান তৈরি করেছে। কয় মোর্শেদ যা ইশারা দেয় বন্দেগীর তরিক সেই হয়। মানে পীর সাহেব যে দিক নির্দেশনা দিবে এটাই হলো তোমার বন্দেগীর, ইবাদত বন্দেগীর পদ্ধতি, মানে এটাই হলো শরীয়ত। কোরআনে তা সাফ লেখা রয়, আবার অলি দরবেশ তারাও কয়। তার মানে বক্তব্য দিয়ে লালন স্পষ্ট বলেছে যে পীর যেটা বলবে এটাই তোমার তরিকা, এটাই তোমার পদ্ধতি, ইবাদতের পদ্ধতি। শুধু এটাই নয়, এই বইটার 57 নম্বর পৃষ্ঠার মধ্যে এই কথা স্পষ্ট করে আরো বলেছে। গানটার ব্যাখ্যা করতে গিয়ে বলে মোর্শেদ রূপে আল্লাহ যার জন্য, নাউজুবিল্লাহ কয় না, মোর্শেদ রূপে আল্লাহ মানে যেই পীর এই মূলত মোর্শেদ রূপে মূলত তিনি আল্লাহ। কয় মোর্শেদ রূপে আল্লাহ যার জন্যে যে সাধনা পদ্ধতি তথা দান, যে সাধন পদ্ধতি দান করেন এটাই তার জন্য পালনীয়, অপরিহার্য ধর্মবিধান বা শরীয়ত। এটাই কোরআনের দিক নির্দেশনা। সবার জন্য আজীবন একই ধাঁচের নামাজ বা ধ্যান কখনো সঠিক হতে পারে না। তার মানে আমরা যে নামাজ পড়ি এই নামাজ এই সিস্টেমে সবার জন্য চলবে না, এক একজনের এক এক সিস্টেম। কিভাবে বলে জন্মকর্ম মানে জন্ম যার যেখানে সে সেভাবে নামাজ পড়বে। জ্ঞান পাত্র মানে যার জ্ঞান যেভাবে সে সেভাবে নামাজ পড়বে। ধারণ ক্ষমতা মানে যে যতটুকু শক্তিশালী তার শক্তির অনুযায়ী নামাজ পড়বে। তাই জ্ঞান কর্ম, জন্মকর্ম, জ্ঞান পাত্র, ধারণ ক্ষমতা অনুসারে একজনের জন্য এক একটি পৃথক পৃথক তরিকা বা স্বতন্ত্র পন্থা নির্ধারিত। বিপুল বৈচিত্র্যের মধ্যে একাত্মময় প্রেমিক সুফির এমনই ভজন ধারা। তার মানে এরা বলতে চায় যে হিন্দুদের নামাজের স্টাইল একরকম, খ্রিস্টানদের নামাজের স্টাইল আর এক রকম, মুসলমানদের নামাজের স্টাইল আর এক রকম। এরা কিন্তু আলাদা কেউ না, সবাই মুসলমান। নাউজুবিল্লাহ, আসতে বলেন। লালনের মতবাদ নিয়ে বলতে গেলে তো লম্বা টাইমের দরকার। লালন বলেছে যে আসলে আমি ইসলাম চাই না। দেখেন একটা প্রমাণ দিই। মহাত্মা লালন একটা বই আছে, এই যে মহাত্মা লালন, এই বইটার 113 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে লালন ফকির বলেছে, আমরা তো অনেকে মনে করি লালন মনে হয় ধর্মগুরু, কিন্তু মূলত লালন হলো ধর্মহীন এবং ধর্মবিদ্বেষী। সমাজ থেকে সে নাস্তিকতাকে সয়লাভ করে দেওয়ার জন্য, মানবতাকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলাম সহ সমস্ত ধর্মকে উঠিয়ে দেওয়ার জন্য শত শত গান লিখেছিল। কি বলে দেখেন, মহাত্মা লালন বই পৃষ্ঠা নাম্বার 113 লিখেছে লালনের একটা গান, এমন মানব সমাজ কবে গো সৃজন হবে যেদিন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান জাতি গোত্র নাহি রবে। মানে এমন একটা সমাজ চাই যেই সমাজে ইসলামও থাকবে না, হিন্দুও থাকবে না, খ্রিস্টানও থাকবে না। বলে ধর্মকুল গোত্র জাতির তুলবে না গো কেহ জিকির। নাউজুবিল্লাহ কয় না, ভাই এমন সমাজ চাই যেখানে কেউ জিকির তুলবে না। কেঁদে বলে লালন ফকির কে মোরে দেখায়া দেবে। এই কথা দিয়ে সুস্পষ্টভাবে লালন বুঝাতে চেয়েছে সে ইসলামও চায় না, হিন্দু ধর্মও চায় না, খ্রিস্টান ধর্ম চায় না, চাই কি মানবতা। এই কথাটাও তারা স্পষ্ট করে এই বইটার 110 নম্বর পৃষ্ঠার মধ্যে আবার লিখেছে।
কয় ফকির লালন শাহ আজীবন স্বপ্ন দেখতেন ধর্ম বর্ণ গোত্র জাতহীন ধনী গরিব বিরোধী একটি মানবিক সমাজে, যে সমাজে মানুষই সব, মানুষের মানবিক মূল্যবোধই সমাজের সহায়ক, যে সমাজে শুধু প্রেম থাকবে, ভালোবাসা থাকবে, সহযোগিতা থাকবে, জাতপাত গোত্রের কোনো বৈষম্য থাকবে না। তার মানে যে সমাজের মধ্যে ইসলাম বা ধর্ম কিছুই থাকবে না, এমন একটা সমাজ চাই। তাহলে আমি জানতে চাই, লালন ফকির মুসলমান না নাস্তিক? বলেন, মুসলমান না নাস্তিক? এজন্য মহাত্মা লালনের 118 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়া লালন আবারই সমস্ত ধর্মের ব্যাপারে বলেছে, জাত না গেলে পাইনে হরি, কিসার জাতের গৌরব করি সুষ্ণে বলি হে। লালন কয় জাত হাতে পেলে, জাত মানে ধর্ম, লালন কয় জাত হাতে পেলে পুড়াতাম আগুন দিয়ে। মানে লালন ফকির কয় যে আমি এই ধর্মগুলো যদি হাতে ধরতে পারতাম তাহলে এগুলো আগুন দিয়ে পুড়িয়ে ছাড়তাম। তাহলে আপনি আমাকে বলেন, লালন ফকির মুসলমান না কাফের? বাংলাদেশের যত আউল বাউল ফাউল শিল্পী যা দেখেন সব লালন এদের গুরু। সুতরাং লালন যদি কাফের হয়, প্রত্যেকটা বাউল কাফের। এরা আজকে বলে মুরিদ হইয়া যাও গা তুমি কামেল পীরের হাতে, নামাজ আদায় করো যায়া একলা এক জাগাতে। ঠিক কি গান গায় শোনেন, লালনের অনুসারীরা গাচ্ছে। এই যে আপনাদের এখানে ওরস হয় না, কথা কয় না, কি বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? এই ওরসের যে সমস্ত শিল্পীরা আসে, এই শিল্পীরা এই গানগুলো গায়। কয় মুরিদ হইয়া যাও গা তুমি কামেল পীরের হাতে, নামাজ আদায় করো যায়া একলা এক জাগাতে। মানে নামাজ জামাতে পড়তে পারবা না, একা একা পড়বা। নাউজুবিল্লাহ কোন? মুরিদ হইয়া যাও গা তুমি কামেল পীরের হাতে, নামাজ আদায় করো যায়া একলা এক জাগাতে। আরে রুকুর আগে সেজদা দিয়া আহা আছে না নাই? কি কয়, রুকু আগে না সেজদা আগে? এরা কয় রুকুর আগে সেজদা দিয়া সামনেতে থাকো চাহিয়া গো, তোমার মুর্শিদ আছে আপন হালে, আহসানে সুরাতে তার, কাবাতে থাকে পরোয়ার। কি কইল বুঝলেন? কয়েক পরোয়ার তো আল্লাহ তো থাকে কাবাই, আর তুমি যখন সিজদা দিবে তখন কল্পনা করবা তোমার সামনে তোমার বাবা পীর আছে। সেজদা দিবেন কারে? আল্লাহ ছাড়া কাউরে সেজদা দেওয়া জায়েজ? জায়েজ না হারাম? ঈমান না শিরক? এখন তো পীরের কাছে গিয়া সেজদা দেয়। এরা মনে মনে ভাবে পীরই হলো তাদের খোদা, পীরই নাকি তাদের নবী। এই যে আপনাদের পাশেই কুমিল্লা জেলায় এক ছাগল আছে, মাইজ ভান্ডারের মরিদ কয় মুর্শিদে খোদা মুর্শিদ রাসূল, দিলে মুখে করছি কবুল, শুনে মোল্লার গোষ্ঠী ফতোয়া দিছে, আমি নাকি কাফের হইয়াছি, আমি আর যাব না মোল্লার কাছে, তওবা করেছি। ওনাকে খাটি দিলে তওবা করছে, আলেমদের কাছে যাবে না। কি সমস্যা? আলেমরা আমারে কাফের কয়। কেন কাফের কয়? আমি পীরে খোদা মনে করি, রসুল মনে করি, এজন্য আলেমরা আমারে কাফের কয়। আমি বললাম হারামি, তুই পীরে খোদা বলবি, রসুল বলবি, আলেমরা তোমারে কাফের বলবে না? আব্দুল কাদের জিলানী কইব না? যারা পীরে খোদা কয়, রসুল কয়, মুসলমান না কাফের? এরা আলেমদের কাছে যাইতে চাই না, কই তওবা করছে, আলেমদের কাছে যাব না। আমি স্পষ্ট করে বলি, যাদের জন্মে ভেজাল থাকে তারা কোনোদিন আলেমদের দরবারে যেতে পারে না। গত কয়েকদিন সোনাই মুড়ি গেলাম, ওখানে একটা পাগল আছে, এর নাম হলো সেলিম, হেজবুত টাউটের ইমাম। সেলিমে কয় আমার বাপ মার বিয়ে শুদ্ধ হয় নাই। নাউজুবিল্লাহ কয়। কেন? আমার বাপ মার বিয়ে পড়াইছে এই মোল্লারা, এ মোল্লারা তো মুসলমান না, সব তো কাফের। তা আমার বাপ মার বিয়ে পড়াইছে কাফেররা, সুতরাং আমার বাপ মার বিয়ে হয় নাই।
আমি বললাম এজন্যই তো রিজওয়ান রফিক কয় তুই টাটকা হারামজাদা। আলেমদের কাছে যাইতে ভাল লাগে না, পীরদের কাছে যায়, এরা নাকি জান্নাতের টিকিট দিয়া দিবে। এই সবগুলো আকীদা লালন ফকিরের আছে। লালন ফকিরের ব্যাপারটা এত বিস্তৃত, আমি গত এক সপ্তাহ যাবৎ পড়তেছি কিন্তু আগা মাথা খুঁজে পাচ্ছি না, এত বিস্তৃত ব্যাপার। এখন এরা পীরের কাছে যায় ভাগ্য পাল্টাইতে। পীর নাকি তাদের ভাগ্য পাল্টাইতে পারে, কারণ তাদের মতদর্শ তো হলো পীরই খোদা, সুতরাং পীর ভাগ্য পাল্টাইতে পারে। পীরের কাছে যায় ভাগ্য পাল্টাইতে, বাবার কাছে গিয়ে কয় বাবা ভাগ্য পাল্টা দে। যা দেখে পীরেরই কপাল খারাপ, কাপড় চোপড় দূরের কথা জাইঙ্গাও নাই, ল্যাংটা বাবা আছে না নাই। বাবার কাছে গিয়া কয় বাবা সন্তান দে, খবর নিয়ে দেখলাম বাবারই সন্তান নাই। বলেন তো সন্তান দেওয়ার মালিক কে? বলেন না কে? সন্তান দেওয়ার মালিক পীর তো দূরের কথা, সন্তান দেওয়ার মালিক কোন নবীও না। কথা আমি চ্যালেঞ্জ করে বলি, সন্তান দেওয়ার মালিক যদি নবী হতেন, ইব্রাহিম খলিলুল্লাহর 86 বছর বয়স, সন্তান নাই। অবশেষে আল্লাহকে বললেন রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে একটা সন্তান দেন। তাহলে ইব্রাহিম খলিলুল্লাহর সন্তান হয় না, সন্তান দেওয়ার মালিক কে? বলেন বলেন কে? জাকারিয়া আলাইহিস সালামের চুল দাড়ি পেকে গেছে, সন্তান হয় না। আল্লাহ রেখা আল্লাহ আমার একটা সন্তান দেন। এরপরে জাকারিয়া নবীর সন্তান হয়, আল্লাহর কাছে চাওয়ার পরে ইব্রাহিম খলিলুল্লাহর সন্তান হয়। এমন কি আমাদের নবীতে 11 জন বিবি, আম্মাজান খাদিজাতুল কুবরা ব্যতীত কোন স্ত্রীর ঘরে নবীর সন্তান ছিল না। কথা হয় না কেন? আমার নবী কি জন্ম নিয়ন্ত্রণ করতেন? নাউজুবিল্লাহ, এটাকে ভাবাও যাবে। তাহলে আমার নবী জন্ম নিয়ন্ত্রণ করলেন না, আম্মাজান আয়েশা সিদ্দিকার মতো তাগড়া যুবতী স্ত্রীর ঘরেও সন্তান হলো না, 30, 35, 40 বৎসরের স্ত্রীদের ঘরেও সন্তান হলো না, শুধুমাত্র খাদিজাতুল কুবরার ঘরে সন্তান। প্রমাণ হয়েছে সন্তান দেওয়ার মালিক আমাদের নবীও না, সন্তান দেওয়ার মালিক কে? কিন্তু এরা মনে করে পীর এদের সন্তান দিবে। আচ্ছা বলেন, যেখানে নবীর সন্তান দিতে পারে না, তোর পীর কেমনে পারে? বোঝা গেল ওটা পীর না ওটা লুচ্চা? ওটা কি? এই জন্য যুবকদের তোমাদেরকে বলি, তোমরা খুব অ্যালার্ট থাকবা। এই এলাকায় যদি এমন সন্তান দেওয়ার দাবিদার কোনো পীরের আগমন হয়, ওর পেছনে সিসি ক্যামেরা ঢুকায় রাখবা, ওর বিভিন্ন জায়গায় তদন্ত রাখবা, দেখবা ও গোপনে গোপনে পিরালির রূপ ধারণ করে গোপনে গোপনে তোমার ভাবির সাথে ইজ্জত হানি করার চেষ্টা চালাচ্ছে, তোমার এলাকার মহিলাদের ইজ্জত নষ্ট করার চেষ্টা চালাচ্ছে। এজন্য এই পীরদের হাতে বায়াত হওয়া দূরের কথা, দেখলেই জুতা দিয়া পেটানো দরকার। সন্তান দেওয়ার মালিক কে? এরা এখন আমগো নাম দিছে আমরা শরীয়তি হুজুর, আর ওরা কি? আমরা মারেফতি মোল্লা। এরা হলো মারেফতি বাবা আর আমরা শরীয়তি মোল্লা। তো সমস্যা কি? কয় পাগল মরলে বাতি জ্বলে, মুন্সি মরলে জ্বলে না। মানে শরীয়তি মোল্লা আমরা যখন মরি আমাদের কবর কি মোমবাতি জ্বলে? এদের কবরে নাকি মোমবাতি জ্বলে। এই জন্য গান বানাইছে, কয় পাগল মরলে বাতি জ্বলে, মুন্সি মরলে জ্বলে না, পাগলার কাছে খোদাই থাকে, কানার দলে দেখে না। টুন টুনা টুন। মানে কইতে চাই যে ওদের কোন মুরিদ যদি মারা যায় তাদের কবরে তো মোমবাতি জ্বলে, এই মোল্লাদের কবরে তো মোমবাতি জ্বলে না। তাই বললাম তা তো জ্বলবে। দুনিয়াতে শরীয়ত বাদ দিয়া মারেফতের আগুন গাঞ্জা খাইছস, এখন তোর কবরেও যে জ্বলে ওটার প্রমাণ তোর ওপরেও জ্বলে। হযরত আমরা গাঞ্জা টাঞ্জা খায় না, এখন তো গাঞ্জারও দলিল বের হয়ে গেছে গা। গত কয়েকদিন আগে গাঞ্জা খাওয়ার দলিল বেরিয়েছে। কি দলিল? ফাবি আইয়ে আল্লাহ এ রব্বিকুমা তুকাদ্দিবান। ওই আল্লাহর কোন কোন নিয়ামত অস্বীকার করবা? তো গাঞ্জাও তো নিয়ামত। একটা গল্প মনে পড়ে গেছে, কমু আপনাদের, বিরক্ত হবেন না তো? মেথর চেনেন না আপনারা? মেথর কথা কয় না। মেথর বেচারার কাম কি? আতর ঘষা। কোন বাথরুমের কি সমস্যা ওগুলো তালাশ কইরা হাতে দেখবেন কেরোসিনের বোতল আর বাম হাতে বালতি। মেথর মহোদয় কই জানি যায়, তো যাচ্ছে বাজার দিয়ে, তো বাজারের পাশে একটা আতরের দোকান।
তো আতরের দোকান থেকে সাধারণত একটা ঘ্রাণ বের হয় না। মেথর বেচারা যখন এখান দিয়ে যাচ্ছে, তা আতরের দোকানওয়ালা মাত্র দোকানের শাটার খুলছে, শুনতেছি কথা, তো যে মাত্র শাটারটা খুলছে ভেতরের একটা ঘ্রাণ বাইর হবে না। আতরের দোকান যেহেতু, আতরের দোকান থেকে ঘ্রাণ বের হয়ে লাগবে না লাগবে, লাগছে মেথরের নাকে। মেথর বেচারা তো আতর সহ্য হয় না, আতরের ঘ্রাণ যখন নাকে লাগছে তো টাস করে পড়ে গেছে। এখন তো মহাবিপদ। আতরের দোকানওয়ালারা তো সাধারণত একটু হুজুর টাইপের হয়। বেচারা মনে মনে ভাবতেছে, আমি একে হুজুর, মেথর তুই মরবি মরবি, আর একটু দূরে গিয়ে মর, আমার দোকানের সামনে খায়, এমনি তো জঙ্গি মামলা খায়, আবার না জানি কোন অপবাদ আমারে লাগায়। যত আশপাশে ডাক্তার কবিরাজ আছে সব আনা হলো, অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক, গাছটা হারবাল সব ট্রিটমেন্ট চলছে, কাম হয় না। এই মেথরের ভাই যাচ্ছিল পাশ দিয়ে হেঁটে, একজন গিয়া কয়ে, সুকুমার দা শুনছো? বলে কি? কয় তোমার ভাই তো এক দোকানের সামনে পড়ছে। আগে কত কোন দোকানের সামনে পড়ছে? আতরের দোকানের সামনে। আমিও ভাবছিলাম ও তো আতরের দোকানের সামনেই পড়বে, ও তো অন্য কোনো জায়গায় পড়া জাত না, তো কায়দা মতো বসছে। কয় তারপরে কি করলা? কয় ডাক্তার কবিরাজ অনেক কিছু আনছি, লাভ হয় না। কয় ওভাবে লাভ হবে না, আমার নিয়ে চল। নিয়ে আসছে। আনার পরে মেথরের ভাই এসে ডাক্তারদের বলে, ডাক্তাররা সারাদিন যদি ওরে অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক 1000-1500 পাওয়ারের ঔষধও যদি খাওয়াও কোনো লাভ হবে না। হয়তো ট্রিটমেন্ট কি? কয় এর জন্য একটা ট্রিটমেন্ট আছে। ভাই কি ট্রিটমেন্ট? পাশে বাথরুম আছে না? হ্যাঁ আছে। বেচারা গেছে বাথরুমে, গিয়া এক মুঠ ময়লা হাতে নিয়ে আস, আয় না, হাতের থেকে ময়লাটা নিয়ে সুন্দর করে নাকে লাগাই দিছে। যেই মাত্র মেথরের নাকে পায়খানার একটু মলম লাগাইছে, মেথর উঠে কয়, আহ এত বড় নিয়ামত কই আসিল রে। মেথরের কাছে পায়খানা যেমন নিয়ামত, ভণ্ডদের কাছে গাঞ্জাও নিয়ামত। আবার কিছু মানুষ কয়, হুজুর আমরা গাঞ্জা টাঞ্জা খাই না, এ ব্যাপারে বললেন না, কি খাও? কয় সিদ্ধি। আমি বললাম, হারামির সিদ্ধি তো গাঞ্জা। কয় হুজুর খবরদার সিদ্ধির বিরুদ্ধে কইবেন না। কেন? কয় সিদ্ধি একটা বরকতের খাবার। আচ্ছা এত বড় বরকতের খাবার, সিদ্ধি খাইলে কি হয়? হুজুর বুঝেন না, সিদ্ধি খাইলে বুদ্ধি বাড়ে। এত বুদ্ধি বাড়া বাড়ছে, সিদ্ধি খায়া বাড়িতে এসে টাল হয়ে বউরে কয়, ও মা দুটো ভাত দেওয়া যাবে মা। বুদ্ধি বাড়ছে। মুসলমান ভাইরা, এই সমস্ত দরবারের ফকিরগুলো মুসলমান না কাফের? আমি সুস্পষ্টভাবে ফতোয়া দিয়ে যাচ্ছি, আমি ইফতা পড়া একজন ফতোয়ার ছাত্র। যারা লালনের ভক্ত, যারা পীরের কদমে গিয়ে সেজদা লাগায়, বাবাকে যারা গুরু রূপে সেজদা দেয়, এরা মরলে এদের জানাজা পড়াও হারাম। এদের সাথে বিয়ে শাদী হলে বিয়ে ভঙ্গ। এদের স্ত্রীরা অটো তালাক, অটো তালাক। কথা বুঝেন না আমার সহজ কথা, অটো তালাক। যারা শিরিক করে তাদের সাথে কোনো মুসলমানদের বৈবাহিক সম্পর্ক হতে পারে না, তাদের সাথে কোনো বন্ধুত্ব সম্পর্ক হতে পারে না, তাদেরকে সালাম দেওয়া হারাম। কথা হয় না। এরা মরে গেলে যদি কেউ জায়েজ মনে করে দোয়া করে, সে কাফের। কথা হয় না। কোন কাফেরের জন্য মাগফিরাতের দোয়া করা জায়েজ আছে? তাহলে যারা লালন ফকিরের এত এত মতবাদকে যারা বিশ্বাস করে, বহুশ্বরবাদে যারা বিশ্বাস করে, পীরকে যারা খোদা মনে করে, তারা যেহেতু মুসলমান নয়, তাদের মাগফিরাতের জন্য দোয়া করে। যদি ইমাম সাহেব দোয়া করতে যায় মিলাদ পড়তে, ওই ইমামও কাফের। সুস্পষ্ট ফতোয়া। এদের একজন মুফতি সাহেব আছে, জানেন? এদের একজন বিরাট বড় মুফতি সাহেব। এই মুফতির নাম হলো আলহাজ হযরত মাওলানা মুফতি মুমতাজ বেগম ভাবি। বিরাট বড় মুফতি সাহেব। কয় গান বাদ্য জায়েজ, দলিল। এখন ওরা যদি সারাদিন আপনি বোম মারেন, ও কি দলিল খুঁজে পাবে? যদিও সংসদে দাঁড়ায় কয় আমি সিয়াসিত্তা পড়ছি। সিয়াসিত্তার কি কিতাব? কয় বুখারী, মুসলিম, মেশকাত। মেশকাত নাকি সিয়াসিত্তা? এর কাছে যদি দলিল তালাশ করেন যে ঠিক আছে গান বাদ্য যে জায়েজ, দলিল দে। এখন ওরে তো কোরআন হাদিস দেয়া দলিল দিতে পারে না, এর জন্য একটা দলিল বানাইছে। কি দলিল? আকাশটা কাঁপছিল কেন? দলিল। আলেম ওলামা হাফেজ সাহেবরা বললেন যে কোন আয়াত এটা? কয় আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন, সেই দিন গান গাইছিল খাজা যেই দিন।
এই হলো দলিল। কোরআন শরীফের কোন সূরার আয়াত, কোন কিতাবের হাদিস? কয় আকাশ কাঁপছে, জমিন নাচছে, কবে? কয় খাজা মঈনুদ্দিন চিশতি যেদিন নাচছিল, গান বাজনা করেছিল। তাই আমি বললাম, ভাবি আকাশ যদি নাচে আর জমিন যদি নাচে, আকাশ যদি কাঁপে, তো বিল্ডিং গুলো ছিল কেমনে? আচ্ছা, আপনার কি মনে হয় খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহর মতো এমন একজন প্রখ্যাত বুজুর্গ, আল্লাহওয়ালা, খাঁটি একজন ওলি, তিনি গান বাদ্যযন্ত্র করেছিলেন, এটা শয়তানও বিশ্বাস করে? অথচ এই শয়তানগুলো বিশ্বাস করে। আমার মনে হয় শয়তান দূরে থেকে মমতাজের দিকে তাকায় আর বলে, মমতাজ তুই আমারও হারায় দিলি। মানতে হবে কোরআন, সুন্নাহ, সাহাবা। ইসলাম বাদ দিয়া কোনো তন্ত্র মন্ত্র মানা জায়েজ? ইসলাম বাদ দিয়ে কেউ যদি দুনিয়ার কোন আইন দিয়া রাষ্ট্র চালায়, রাষ্ট্র সুন্দর হবে না। ইসলাম বাদ দিয়ে কেউ যদি তার ব্যক্তি জীবনের আমল চালায়, এই আমল জান্নাতে যাওয়ার ওসিলা হবে? বাস, সময় আমার শেষ। যেহেতু আপনাদের এখানকার আজকে অনেক মূল্যবান একজন মেহমান, তিনি চলে আসবেন, কেউ উঠাউটি করবেন না। এই মাহফিলটা প্রত্যেকটা বছর হোক, চান না আপনারা? চান আপনারা? আলহামদুলিল্লাহ, আমি শুনেছি এই মাহফিলটা হকের জন্য অত্র এলাকায় বিরাট একটা ভূমিকা রেখেছে। আলহামদুলিল্লাহ, এখানে বড় বড় ওলামায়ে কেরাম তারা আসেন। হাফিজুর রহমান সিদ্দিক ভাই, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবের মতো এত বড় প্রখ্যাত বুজুর্গ এখানে তারা আসেন, আলোচনা করেন। এই মাদ্রাসা এবং এই মাহফিলটা ধরে রাখা দরকার। এই মাদ্রাসার জন্য, এই উঠেন না, একটু বসেন বসেন। এই মাহফিলটাকে ধরে রাখার জন্য, মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য আপনাদের পক্ষ থেকে কিছু আগ্রহ তৈরি হওয়া দরকার। আমি বেশি মানুষ এখানে আপনাদেরকে চেয়ে কষ্ট দিব না। আমি মাত্র 10টা মানুষ চাই এই মাহফিলের জন্য, মাদ্রাসার জন্য। সর্বপ্রথম একজন ব্যক্তি আমাকে বলবেন যে হুজুর, আমি মাদ্রাসার জন্য ইনশাআল্লাহ 10,000 টাকা দিব ইনশাআল্লাহ। সর্বপ্রথম একজন হাত উঠান তো, ইনশাআল্লাহ 10,000 টাকা দিবেন। আজকে না পারেন প্রত্যেক মাসে 1,000 টাকা করে দিয়ে 10 মাসে 10,000 টাকা দিয়ে দিন, সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। একজন ভাই সর্বপ্রথম বলেন যে আমি ইনশাআল্লাহ 10,000 টাকা দিব। আছেন কেউ এমন? আছেন কেউ? মাশাআল্লাহ। কি নাম ভাই? হ্যাঁ, হাসান গাজী। নারে তাকবীর। হাসান গাজী ভাই, উনি 10,000 টাকা দিবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা হাসান ভাইয়ের জিন্দগিটাকে হাসান করে দেন। আল্লাহ পাক যেন হুসনে দুনিয়া, হুসনে আখিরাতের জিন্দগি দান করেন। আল্লাহ পাক যেন তার জীবনের সমস্ত নেক আশাগুলো কবুল করেন। সন্তানাদি থাকলে আল্লাহ পাক যুগশ্রেষ্ঠ বুজুর্গ আলেম হিসেবে কবুল করেন। কবরে যারা আছেন, মৃত আত্মীয় স্বজনের কবরগুলো জান্নাতের টুকরা বানায় দেন। মাশাআল্লাহ। আর কে আছেন বলেন? বলেন বলেন, কে আছেন আর? ইনশাআল্লাহ বলেন বলেন। আর একজন ভাই বলেন ইনশাআল্লাহ 10,000। একজন হিম্মত করেন ইনশাআল্লাহ। কে আছেন? বলেন বলেন। হুজুর চলে আসবেন খুব তাড়াতাড়ি, একটু দ্রুত বলেন ইনশাআল্লাহ। নাই আর কেউ? কেউ নাই? বলেন না ইনশাআল্লাহ। কে? কেউ নাই? 10,000 টাকা এত বেশি কিছু না, একটু ফিকির করেন ইনশাআল্লাহ। আমার উস্তাদে মহতারাম মুফতি ফজলুল্লাহ কামিনী রাহিমাহুল্লাহ বলতেন, আল হিম্মাতু হিয়াল ইসমুল আজম। হিম্মত করেন, এটাই ইসমে আজম। হিম্মত করেন ইনশাআল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ। কে আছেন ইনশাআল্লাহ 10,000? আর একজন ভাই ইনশাআল্লাহ হিম্মত করেন, কে আছেন? একজন বলেন বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। কেউ নাই? বলেন ইনশাআল্লাহ। কে আছেন?